স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। সংবিধানে ৭১-এর সাথে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন, তার বিরোধিতা করেছে বিএনপি। পাশাপাশি সংবিধানের মূলনীতি পরিবর্তনেও আপত্তি দলটির। নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের বেশিরভাগের বিরোধিতা করেছে বিএনপি। ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সুপারিশ জমা দিয়ে গণমাধ্যমে এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ৫টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপরে দলটি তাদের মতামত জমা দিয়েছে। জাতীয় সংসদের এলটি হলে বিএনপির এই সংস্কারের সুপারিশ গ্রহণ করেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। পরে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ প্রস্তাবনার আংশিক তুলে ধরেন। বলেন, সংবিধানে ৭১-এর সাথে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করা হয়েছে তার পক্ষে নয় বিএনপি। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে নাগরিকতন্ত্র চায় না বিএনপি। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম। গণপরিষদ ভোট আয়োজনের প্রস্তাবে সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তোলেন, রাষ্ট্র কি নতুন হয়েছে? বলেন, এদেশ গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই সংবিধান সংশোধন দরকার। গণপরিষদ ভোট নয়, বরং জাতীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ। এছাড়া দুদক সংস্কারে ২০টি সুপারিশে ১১, জনপ্রশাসনের ২৬টির মধ্যে ১৩টি, এছাড়া বিচার বিভাগের বেশিরভাগ সুপারিশে সম্মতি জানিয়েছে বিএনপি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের শক্তিশালী বিক্ষোভ সম্পর্কে জানলেও এ বিষয়ে হস্তক্ষেপ করেনি ভারত। কারণ শেখ হাসিনার উপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না, তাকে শুধু পরামর্শ দেওয়ার অবস্থানে ছিল দেশটি। শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটিকে এমন ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির গণমাধ্যম দ্য হিন্দু কোনো সূত্র উল্লেখ না করে প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে। গণমাধ্যমটি জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের শক্তির ভূমিকার কথা উল্লেখ করেন জয়শঙ্কর। বলেন, চীন শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী। এছাড়া মিয়ানমারের গৃহযুদ্ধও নিয়ে ভারতের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সার্ককে বাতিল করা হয়নি, তা স্থগিত আছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। এতে দক্ষিণ এশীয় জোটটির পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়ি চালক মালিককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেয় আদালত। তবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২০২২ সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এরপর চার্জ গঠন করে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। এই মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে আজ ঢাকার বিশেষ জজ ৬ এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুদক আইনের ২টি ধারায় মালিককে ১৩ বছরের কারাদণ্ড দেন। আগামী ১৬ এপ্রিল মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবে একই আদালত। ইফতারে সিরাজগঞ্জবাসীর অন্যতম পছন্দ আইটেম ঘোল। প্রায় প্রতিটি দোকানেই ভিড় চোখে পড়ার মতো। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। কথা বলবো তার সাথে। খালিদ, ঘোল এত কেন পছন্দ সিরাজগঞ্জবাসীর? এর বিশেষত্বই বাকি, কেমন বেচাকেনা হচ্ছে, ক্রেতা বিক্রেতাই বাকি বলছেন? জানাত, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘোলে এবং মাঠার জন্য যে সারা বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ যে জায়গাটি, সেটি হচ্ছে সলপ। প্রায় ১০০ বছরের ঐতিহ্যকে ঘিরে রেখেছে এই সলপের ঘোল। পাশাপাশি সিরাজগঞ্জ একটি দুগ্ধজাত শিল্প এলাকা বলে কিন্তু এই অঞ্চলের যে মানুষ রয়েছে, সেই মানুষদের কিন্তু রমজানে কিন্তু ইফতারে
বাঙালির একটি অন্যতম পছন্দ কিন্তু এই দুগ্ধ শিল্প থেকে যে তৈরি দুধ থেকে যে তৈরি হয় ঘোল এবং মাঠা। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমার এই পেছনে কিন্তু রয়েছে এই সলপের যে ঘোল এবং মাঠা বিক্রির যে দোকানগুলো, সেগুলো কিন্তু রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে একদম মানে এই সিরাজগঞ্জ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ঘোল এবং মাঠা কিন্তু কিনতে কিন্তু তারা এসেছে। আমি একটু একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি কোথা থেকে আসছেন এবং এখানকার ঘোল কেন কিনতে আসছেন? আমি আসছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে। তো এখানকার ঘোল কেনার উদ্দেশ্য একটাই, মানে এখানকার ঘোল স্বাদে গুণে সব দিকেই পারফেক্ট, মানে আর ঐতিহ্যভাবে এটা অনেক আগে থেকেই শুনে আসতেছি যে সলপের ঘোল অনেক বিখ্যাত, এজন্যই আসা। যখনই সিরাজগঞ্জের এদিকে আসা হয় তখনই এক প্যাক সলপে আসা হয়। জি, ধন্যবাদ আপনাকে। এই জান্নাত, আপনি শুনছিলেন যে আসলে এই সিরাজগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে এই সলপে আসে এই ক্রেতারা ঘোল কিনতে। এবং আরেকটি একটি অবাক করা বিষয় হচ্ছে যে প্রতিদিন কিন্তু 400 থেকে 500 মণ কিন্তু 400 থেকে 500 মণ কিন্তু এই সলপের ঘোল কিন্তু আসলে এখান থেকে বিক্রি হয় এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তো এই এখানকার ঘোলের বিশেষত্ব রয়েছে এবং স্বাদে গুণে মানে সবকিছুতে ভালো কিন্তু একটি সুস্বাদু একটি বিষয় রয়েছে, সেজন্য কিন্তু এখানকার ঘোল এতটা বিখ্যাত সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশে। তো এই ছিল সলপের ঘোল এবং ইফতার বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। জান্নাত। ধন্যবাদ হৃদয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।